চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি, আর কাঁঠালটা একটু নরম হয়ে গেছে বলেই ওই জন্যে ভেঙে এইটা দিয়ে নরম কাঁঠাল হলেই তবে এই খাবারটা তৈরি করা যাবে। চলো এখন কাঁঠালগুলো আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে আগে এর থেকে মাড়িটা বের করে নেবো, নিয়ে তারপরে আসছি। চলো। এই যে দেখো, তালের আঁতিটা বেরিয়ে গেছে পুরোটা, আর এই যে এখানে ছিবড়েগুলো রয়েছে, এই ছিবড়েটাই বেরিয়েছে, এগুলো ফেলে দেবো। এটার মধ্যে এবার কিছু জিনিস মেশাবো। কাঁঠালের আঁতিটা রয়েছে, এর মধ্যে কিছু জিনিস মেশাবো। এইখানে অল্প করে সুজি ভিজিয়ে রেখেছি, সেই সুজিটা দিয়ে দেবো। সুজি দিলাম, এর সঙ্গে দেবো একটুখানি চাল গুঁড়ো। যে চাল গুঁড়ি, তোমরা চাল গুঁড়ি, এটা আমার চাল গুঁড়ো রয়েছে তাই আমি চাল গুঁড়ি দিচ্ছি, আর না হলে তোমরা চাল ভিজিয়েও বেটে দিতে পারো। আমার চাল গুঁড়ি যেহেতু রয়েছে ওই জন্য দিয়ে দিলাম। এর সঙ্গে দেব একটু আটা, দেব মৌরি, অল্প স্বাদ মতো নুন, মানে আন্দাজ মতন চিনি দিচ্ছি, কারণ অল্প করেই চিনি দিচ্ছি, যেহেতু কাঁঠালটা মিষ্টি হয় ওই জন্য অল্প করেই চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। এই যে এখানে মেখে রেখে দিয়ে মাখা হয়ে গেছে, এটা এবার আধ ঘন্টার মতন রেস্টে থাকুক, তারপরে ভাজা করব। কাঁঠালের কাঁধটা ভালো করে এখন আধ ঘন্টা প্রায় রেস্টে রেখে দিয়েছিলাম, আর এই যে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজবো, আর সাদা তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। আর এইরকম কাঁঠালের মালপোয়া খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর কাঁঠালের মালপোয়া খুব ভালো লাগে, বেশ নরমও হয়। চলো এখন একটা একটা করে ভাজি। আর কাঁঠালের মালপোয়াগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো রেসিপি তোমাদের কোনো জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এখন একটা একটা করে ভেজে নিই।